হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। দেখুন, আমি আজকে যেটা করব সেটা হচ্ছে গিয়ে ঢোকার ডালনা। তো আমি মটর ডালগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সারা রাত। সারা রাত সারা রাত ভিজিয়ে রেখেছি। এবার ওই জলটা ফেলে দিয়েছি, দিয়ে এবার ছেঁকে ছেঁকে আমি একটা ইয়েতে মিক্সির মধ্যে দিয়ে ওটাকে এবার আমি পেস্ট করে নেবো। কেউ শিলেও আপনি বেটে নিতে পারেন, শিলে বাটলে বেটার হয়, কিন্তু শিলে এখন তো আর কেউ অত বেশি বাটে টাটে না, মিক্সিতেই বেটে নেবেন। এই জলটা কাত করে ফেলে দিলাম, আর একটু তলার দিকে জল ছিল ফেলে এবার এটাকে আমি পুরোটা নিয়ে নিচ্ছি মিক্সির মধ্যে, নিয়ে আমি বেটে নেব। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5টার মতো কাঁচা লঙ্কা, আর দেব কিছুটা পরিমাণ আদা, আর দেব কিছুটা পরিমাণ নুন, পরিমাণ মতোই নুন, কিছুটা পরিমাণ নয়, পরিমাণ নুন দিয়ে দিলাম যতটা লাগবে। আমি যা নুন দিয়েছি এর থেকে আর বেশি নুন লাগবে না, নাহলে কটা হয়ে যাবে। এবার আমি এটাকে পেস্ট করে নেব। একটুখানি 1.5 চামচ, 1 থেকে 1.5 চামচের মতো দেখো আমি জল দিয়েছি। এর থেকে বেশি জল দিলে পুরো গলা গলা হয়ে যাবে। এবার এটাকে আমি ভালো করে পেস্ট করে নিলাম। পেস্টটা হয়ে গেছে, দেখাচ্ছি। দেখো আমি চামচ দিয়ে দেখাচ্ছি পেস্টটা। এরকম ঠিক পেস্টটা হবে, এর মধ্যে একদম পেস্ট হবে না, একটু একটু ডাল থাকবে। এবার আমি একটা অ্যালুমিনিয়াম কড়াইয়ের মধ্যে তেল নিয়েছি, তেলটা নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে, তেলটা একটু গরম হলে, দেখো তেলটা গরম হয়নি এখনো, না, তেলটা একটু গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো হাত দিয়ে দেখছি তেলটা গরম হয়েছে কিনা। হ্যাঁ, তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেবো হচ্ছে 1 চামচ মৌরি। মৌরিটা একটুখানি হালকা ভাজা হবে, যে তার মধ্যে আমি দেবো হচ্ছে 1 চামচ কালো জিরে। তোমরা 1.5 চামচ মৌরি দেবে, আমি ছোটো চামচ দিয়েছি, 1.5 চামচ মৌরি দিও। আর দেবে 1 চামচ কালো জিরে দেবে। দেখো ফাঁকা আছে চামচে, আরেকবার দেবো, পুরো 1 চামচ হবে। দেখো একটু ভাজা ভাজা হচ্ছে। এবার এর মধ্যে দেবো আমি, দেখো কালার আসার জন্য আমি দেবো হচ্ছে 1 চামচ হলুদের গুঁড়ো। দেখো ভাজাটা আর একটু হবে। এবার এর মধ্যে আমি দেবো, ভাজাটা হচ্ছে আর একটু ভালো করে, যতক্ষণ না ফোড়নটা ভাজা হবে ততক্ষণ। দেখো আমি এবার 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়োটা একটু ভাজা হয়েছে, 1 চামচের একটু বেশিই দিলাম, কিন্তু 2 চামচই দিয়েছি, ছোটো চামচে 2 চামচ। কালারটা ভাবটাই আসবে। এবার ওর মধ্যে আমি যে পেস্টটা করে রেখেছি ডালের, সেই পেস্টটা আমি দিয়ে দেবো। দিয়ে এবার কম আছে গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দেবো, কিন্তু নাহলে টেনে নেবে। ফ্লেমটা কমিয়ে দিয়ে এবার এটাকে আমি ভালো করে পেস্টটাকে নাড়াতে থাকবো খুন্তি দিয়ে। খুব ভালো করে নাড়াতে হবে, ফ্লেমটা কমিয়ে দিতে হবে, নাহলে কিন্তু পেস্টটা ভাজা ভাজা হবে না, শুকিয়ে যাবে পুরো। খুব তাড়াতাড়ি তেলটা টানছে, দেখেছো? এরকম করে নাড়াতে হবে ভালো করে কনস্ট্যান্টলি। দেখো পেস্টটাকে খুব ভালো করে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়িয়ে চিনিটা দিয়ে দিতে হবে। চিনিটা আগে দিলে বেটার হতো, পেস্টটা করার সময় তখন চিনিটা দিতে পারিনি।
এখন দিয়ে দিলাম, চিনিটা দিয়ে একটু নাড়িয়ে দিয়েছি। এবার অন্যদিকে একটা কাজ করলাম, একটা অ্যালুমিনিয়াম স্টিলের থালার মধ্যে আমি একটুখানি সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। এবার যে পেস্টটা আছে ওই পেস্টটা আমি গরম গরম পেস্টটা আমি তুলবো, তুলে এর মধ্যে এবার ঢালবো, ঢেলে রাখবো। আমি ফোনটা, আমার তো স্ট্যান্ড নেই, আমি ভিডিওটা হাতে নিয়ে নিয়ে করি, তো সেই জন্য আমি দেখাতে পারলাম না তুলে ঢালাটা, কিন্তু ঢালার পরের অংশটা দেখবে তোমরা। দেখো আমি ঢেলে ফেলেছি, এবার দেখো ঢেলে এরকম খুন্তি দিয়ে 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 চারিদিক আস্তে আস্তে আস্তে, দেখো যাদের স্প্যাচার আছে তারা ওইটা দিয়ে করতে পারবে না, আমার তো সেটা নেই, আমি খুন্তি দিয়ে বা হাতা দিয়ে দিয়ে করতে পারি। তারপরে ঠান্ডা একটু হয়ে গেলে আমি হাত দিয়ে করব। তো ওই চামচটা দিয়ে এবার আমি করব, খুন্তিটা দিয়ে কেটে কেটে যেতে পারে। হাত দিয়ে দেখলাম গরম নিতে পারছি না হাতে, তাই চামচটা দিয়ে দিয়ে করলাম। এবার আমি হাত দিয়ে দিয়ে করব, যেই ঠান্ডা হয়ে যাবে হালকা। এরকমভাবে করে লেবেল করে দিতে হবে একদম। দু রকম ডাল দিয়ে করা যায়, মটর ডাল, ছোলার ডাল। আমার কাছে ছোলার ডালটা ছিল না, তাই আমি মটর ডাল দিয়ে করেছি। আমি কিছু হাত দিয়ে দিয়ে করছি, কোনগুলো ঠেসে ঠেসে দিচ্ছি। এবার আমার করা প্রায় শেষই হয়ে গেছে। এবার আমি এটা কিছুক্ষণ রেখে দেবো, 15 মিনিট 20 মিনিট রেখে দেবো। 20 মিনিট রেখে তার মধ্যে আমি আলু টমেটো ডালনার কাজটা সেরে নেবো, ঠিক আছে? তো তারপরে 15 মিনিট হয়ে গেছে, দেখো এবার আমি ছুরি দিয়ে কীভাবে কাটছি। দেখো এরকমভাবে কাটতে হবে, তবেও কিন্তু ওই শেপটা, বরফি জাতীয় শেপটা পাওয়া যাবে, নাহলে কিন্তু বরফি শেপটা আসবে না। দেখেছো, দেখো বরফি বরফি শেপটা পেয়ে গেছি। এবারে কি করব, দেখো একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি
বসিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে আমি একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এবার আমি এগুলোকে ভাজবো ছেড়ে একটা একটা করে। দেখো এটা ভাজছি আস্তে আস্তে, খুব আস্তে আস্তে করে, কিন্তু গ্যাসটা কিন্তু লো ফ্লেম করে ভাজতে হবে, নাহলে কিন্তু পুরো উপর পোর্শন ভেজে যাবে আর ভেতর কিন্তু কাঁচা থেকে যাবে। লো ফ্লেম করে ভাজতে হবে, তারপর আস্তে আস্তে খুব সূক্ষ্মভাবে উল্টে দিতে হবে, নাহলে কিন্তু ভাজা ফেটে যেতে পারে। এরকম আমি ভেজে ভেজে উল্টে উল্টে ভাজছি আর তুলছি। দেখো আমি একটা কড়াই সে তেলটা রয়েছে ওই যে ভেজে তুলেছি, এর মধ্যে আমি দেখো ওই প্যানে আমি একটুখানি সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, ঠিক আছে, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর দিলাম গোটা গরম মশলা দিয়ে। এবার আমি যে আলু কুচটে রেখেছিলাম, আমি এই ডালনা করবো, তো আমি এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু ভাজা হলে পরে এর মধ্যে দেখো আমি আদা পেস্ট করে রেখেছিলাম, দেখো আদা বাটাটা দিয়ে দিলাম। আর দেবো আমি হচ্ছে আদা বাটা দেওয়ার পর দেখো আমি দিয়ে দেবো হচ্ছে টমেটো ঘষে রেখেছি, টমেটোটা পেস্টটা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি তারপর দেবো মশলা। এবার আমি মশলা দেবো একে একে, দেখো 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটু কষিয়ে নেবো, নিয়ে তারপর আমি একটুখানি জল দেবো। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে একটু কষিয়ে নিচ্ছে। দেখো আমার তেল ভাব ফুটে উঠেছে। চিনি দিলাম 1 চামচ, পুরোপুরি 1 চামচ না, ওটা কিন্তু 75 মানে 1/3 জল দিয়ে দিলাম অল্প করে একটু। এবার আলুগুলো গ্যাসটা কমানো আছে, আলুগুলো সেদ্ধ হচ্ছে আস্তে 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 আমার ওটা হয়ে গেছে। এবার আমি ধোকাগুলোকে এক এক করে ছেড়ে দেবো। আমি অল্প পরিমাণ ধোকা দিয়েছি, আমি বেশিটা ভাজাটা রেখে দিয়েছি। অনেকটা পরে দিতে হয়, নাহলে ভেঙে যাবে। হ্যাঁ, আগে এই কাজগুলো সব সেরে নিতে হয়, তারপর ধোকাগুলো দিতে হয়। একটু সামান্য টানলে আমি নামিয়ে দিচ্ছি। দেখো মোটামুটিভাবে আমার ধোকার ডালনা প্রায় রেডিই হয়ে গেল। এবার আমি নামিয়ে দেবো। দেখো আমার ধোকার ডালনা রেডি, আমি নামিয়ে দেখাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে অতি অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও।